কখনো কি আপনি ভেবে দেখেছেন একজন মানুষ হঠাৎ করে খারাপ হয়ে যায় না? কেউ একদিনে গুনাহগার হয়ে যায় না, বরং ধীরে ধীরে অজান্তেই একটি অদৃশ্য শক্তি তাকে ভুল পথে নিয়ে যায়। আর সেই শক্তির নাম শয়তান। শয়তান কখনো সরাসরি মানুষের কাছে এসে বলে না, চলো বড় গুনাহ করো। না, শয়তান মানুষের সাথে খুব কৌশলে কাজ করে। সে ধীরে ধীরে মানুষের হৃদয়কে দুর্বল করে, তারপর তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব শয়তান কিভাবে ধাপে ধাপে একজন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রিয় দর্শক, শয়তানের প্রথম কৌশল হল গুনাহকে ছোট মনে করানো। শয়তান মানুষের মনে এমনভাবে কথা বলে, এটা তো খুব ছোট একটা গুনাহ, এটা করলে কিছু হবে না, সবাই তো করছে। এইভাবেই শয়তান মানুষের হৃদয়ে গুনাহকে স্বাভাবিক করে তোলে। আজ ছোট গুনাহ, কাল একটু বড় গুনাহ, এভাবে একসময় মানুষ বড় গুনাহেও অভ্যস্ত হয়ে যায়। দ্বিতীয় কৌশল, ভালো কাজ থেকে দূরে রাখা। শয়তান জানে যদি একজন মানুষ নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহকে স্মরণ করে, তাহলে তার হৃদয় শক্ত থাকবে। তাই শয়তান প্রথমে মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয়। নামাজ পড়তে ইচ্ছা হয় না, কোরআন পড়তে আলসেমি লাগে, ইসলামিক কথা শুনতে বিরক্ত লাগে। এগুলো অনেক সময় শয়তানের কৌশল। তৃতীয় কৌশল, ব্যস্ততার অজুহাত তৈরি করা। শয়তান মানুষকে এমনভাবে ব্যস্ত করে রাখে যাতে তার আল্লাহর জন্য সময় না থাকে। সারাদিন ফোন, কাজ, সোশ্যাল মিডিয়া, দুনিয়ার চিন্তা, সব কিছুতে মানুষ এত ব্যস্ত হয়ে যায় যে আল্লাহকে মনে করার সময়ই থাকে না। এভাবে ধীরে ধীরে হৃদয় আল্লাহ থেকে দূরে চলে যায়। চতুর্থ কৌশল, হতাশা তৈরি করা। যখন একজন মানুষ গুনাহ করে, তখন শয়তান তার কানে আরেকটা কথা ফিসফিস করে, তুমি অনেক গুনাহ করেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তোমার আর ফিরে আসার সুযোগ নেই। এইভাবেই শয়তান মানুষকে হতাশ করে দেয়। কিন্তু এটা একটা বড় মিথ্যা, কারণ আল্লাহর রহমত সব সময় গুনাহের চেয়ে বড়। পঞ্চম কৌশল, মানুষকে অহংকারী বানানো। কখনো কখনো শয়তান মানুষকে গুনাহের দিকে নয়, বরং অহংকারের দিকে ঠেলে দেয়। মানুষ তখন মনে করে, আমি অন্যদের চেয়ে ভালো, আমি অনেক ইবাদত করি, আমি সবার চেয়ে বেশি ধার্মিক। এই অহংকার ধীরে ধীরে ঈমানকে ধ্বংস করে দেয়, কারণ শয়তানের সবচেয়ে বড় গুনাহ ছিল অহংকার। প্রিয় দর্শক, শয়তানের কৌশল খুব সূক্ষ্ম। সে কখনো তাড়াহুড়ো করে না, সে ধীরে ধীরে মানুষের হৃদয়কে দুর্বল করে। তাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল সচেতন থাকা। যখনই মনে হবে আপনি গুনাহকে ছোট মনে করছেন, আপনি নামাজে অলস হয়ে যাচ্ছেন, আপনি আল্লাহকে কম স্মরণ করছেন, তখন বুঝবেন শয়তান তার কাজ শুরু করেছে। এই সময় নিজেকে থামাতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, কোরআনের দিকে ফিরে যেতে হবে, জিকির করতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মনে রাখবেন, শয়তান শক্তিশালী নয়, শক্তিশালী হলো সেই মানুষ যে আল্লাহর উপর ভরসা করে। যে মানুষ আল্লাহকে স্মরণ করে, শয়তান তার উপর সহজে প্রভাব ফেলতে পারে না। তাই আজ থেকেই নিজের হৃদয়কে রক্ষা করুন। ছোট গুনাহকে কখনো ছোট ভাববেন না, কারণ অনেক সময় ছোট গুনাহই একজন মানুষকে বড় ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন।